নমস্কার, আমি ডক্টর কৌশিকী। আমার কোনো প্রেজেন্টেশন নেই, কারণ আমি একদম রেডি হয়ে এসেছিলাম না, কিন্তু এত এনরিচড লাগছে প্রোগ্রামটা। আর থ্যালাসেমিয়া ইজ এখন যেন একটা প্রিভেন্টেবল ডিজিজে চলে যায়, সেটার জন্য আমাদের সবার একসাথে একটা ওথ নেওয়া, প্লেজ নেওয়া, যেটা দিদি বললেন, সবাই বললেন। একটা অসুখ তৈরি হওয়ার পরে সেই অসুখটাকে চিকিৎসা করাটা যেরকম আমাদের ধর্ম, ডাক্তার হিসেবে বা সিস্টার হিসেবে সবাই, ঠিক সেরকমই ধর্ম আমাদের, যে যতটা পারা যায় সেটাকে না আসতে দেওয়া। সেক্ষেত্রে আমার একটাই কথা, এই দৃষ্টিকোণটা এখানে এখনো অবধি আলোচিত হয়নি। সেটা হচ্ছে যে আমি রিপ্রোডাক্টিভ মেডিসিনের স্পেশালিস্ট। এখন একটা নতুন, এখন নয়, এটাও বহু বছর হয়ে গেছে, যেটাকে বলে প্রি ইমপ্লান্টেশন জেনেটিক ডায়াগনোসিস। এখন এটাকে বলা হচ্ছে, অনেকগুলি ভাগ হয়েছে, পিজিটিএ, পিজিটি অ্যানিউপ্লয়েডি করা হয়, এম করা হয়, পিজিটিএম যেটা মোনোজেনিক, পিজিটিএম যেটা মোনোজেনিক ইলনেস লাইক থ্যালাসেমিয়া, সেইটা ডায়াগনোস করা যাচ্ছে বাচ্চাটা তৈরি করার পরে, কিন্তু বাচ্চাটা ফর্ম হওয়ার আগে। মানে আমি যেহেতু রিপ্রোডাক্টিভ, আমি একটু সহজ বাংলায় বলি, মানে আইভিএফ যেটা টেস্ট টিউব বেবি, যেখানে আমরা এই যে স্যারেরা বা ম্যাডামরা বললেন না, যে যেসব পার্টনারদের অলরেডি লাইফ পার্টনার চুজ করা হয়ে গেছে, এবং যদি আনফর্চুনেটলি বোথ অফ দেম আর হ্যাভিং জিন ইন দ্য অ্যাজ ক্যারিয়ার, তাদের কিন্তু পার্টনার চেঞ্জ করার দরকার নেই। মানে আমি গোয়িং বিয়ন্ড, স্যারেদের পারমিশন নিয়েই বলছি, কারণ তাদের জন্য এখন আমাদের মেডিকেল শাস্ত্রে এই সুবিধা আছে যে তারা দুজনের গ্যামেট দিয়েই বাচ্চাটা তৈরি করে, বাচ্চাটা প্রি ইমপ্লান্টেশন মানে বাচ্চাটা মায়ের গর্ভে দেওয়ার আগেই সেই বাচ্চাটি জেনে থ্যালাসেমিয়া অ্যাফেক্টেড কিনা সেটা জেনে যাওয়া যাচ্ছে। এবং যেটাকে পিজিটিএম বলছি, পিজিটিএম এখন মোটামুটি সব জায়গাতেই, মানে আমি বলতে চাইছি যে কোনো ফার্টিলিটি ইউনিটেই করা হয়, যদি না করা হয় বিশেষ কিছু ফার্টিলিটি ইউনিটে তো অবশ্যই করা হয়। এবং অবশ্যই এটা সবার জন্য বলা, যে এরকম যদি কোনো কাপলস থাকে যারা বোথ আর ক্যারিয়ার্স, তারা যেন অবশ্য করে এই পদ্ধতির মাধ্যমেই তাদের নিজেদের গ্যামেট দিয়ে বাচ্চা তৈরি করেন, যাতে এই থ্যালাসেমিয়া, আমরা যেন থ্যালাসেমিয়া মুক্ত, যেটা আজকে ফক্সির আমরা অ্যাজ আ হিউম্যান বিইং অলসো, যেটা আমরা সোসাইটিকে সমস্ত স্কার থেকে যেটা মুক্ত করতে চাইছি, সেটা যেন আমরা সফল হতে পারি। ঠিক আছে, থ্যাংক ইউ।